এই রেসিপি ফলো করে হোয়াইট সস পাস্তা তৈরি করলে আপনি রেস্টুরেন্টে যাওয়া ভুলে যাবেন, এত বেশি মজার হয়। বাসায় যেদিন গরুর মাংস রান্না করবে ওই দিন একদমই মিস করা যাবে না এই রেসিপিটা তৈরি করতে। আমি তো যখন তখনই তৈরি করি, কিন্তু আমাদের বাসায় গরুর মাংস সবাই পছন্দ করে, এই জন্য আমি গরুর মাংস দিয়েই এই রেসিপিটা তৈরি করে থাকি। তো চলুন শেয়ার করি আপনাদের সঙ্গে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। সবার প্রথমে আমি পাস্তাটাকে সেদ্ধ করে নিব। এখানে একটা বোলে আমি পানি দিয়ে দিয়েছি, পানিটা একটু গরম হয়ে আসলে এখানে একটু তেল দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, তারপর এখানে পাস্তাটা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিব। এখানে 10 থেকে 15 মিনিটের মতো সেদ্ধ করলে হয়ে যায়। আপনারা একটু চেক করে নেবেন পাস্তাটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। আর এখানে তেলটা দিলে পাস্তাগুলো একদমই ঝরঝরে থাকবে, একটার গায়ে আর একটা লাগবে না। এই জন্যই মেনলি আমি তেলটা দিয়ে থাকি। তারপরে সেদ্ধটা আমার হয়ে গিয়েছে, এবার একটা ছাকনির মধ্যে ছেঁকে নিয়েছি, তারপর ঠান্ডা পানি দিয়ে ভালো করে এটা ধুয়ে নিয়েছি যেন সুন্দর থাকে, নরম যেন না হয়ে যায়। এবার চলে আসি আমার টপিংসে। প্রথমে আমি কিছু পেঁয়াজ মোটা মোটা করে কেটে নিয়েছি, তারপর একটা সসেস নিয়েছি, সসেসটাও আমি এখানে চিকন চিকন করে কেটে নিয়েছি। আপনারা এখানে আপনাদের ইচ্ছে মতো টপিংস দিতে পারবেন, যার বাসায় যেটা আছে। তবে এখানে ক্যাপসিকাম দিলে আরো বেশি ভালো লাগে, তবে আমাদের বাসায় ক্যাপসিকাম ছিল না, এই জন্য দেইনি। তো যা যা আছে বাসায় সেটা দিয়ে চেষ্টা করবেন তৈরি করার জন্য। তারপরে চিজ ছিল, আমি মজরেলা চিজটাকে একটু গ্রেট করে নিয়েছি। আর এই যে বাসায় বিফ ছিল রান্না করা, তো আমি ভাবলাম সেইটাই দিয়ে দিই। বিফ যেহেতু আমাদের বাসায় সবাই খেতে পছন্দ করে, মুরগিটা আমাদের বাসায় সবাই অ্যাভয়েড করে। বেসিক্যালি এটা মুরগি দিয়েই বেশি সবাই তৈরি করে, তবে আমাদের বাসায় খেতে চায় না মুরগিটা, এই জন্য আমি বিফ দিয়েই তৈরি করি। বিফ দিয়ে করলেও অনেক বেশি মজা হয়। তারপর আমি একে একে সবগুলো সবজি আর সসেস গুলো এগুলো হালকা করে একটু সটে করে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিলাম সেই আমার বিফটা একটু আমি হালকা হালকা করে ভেঙে নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি, যেহেতু এটা আগে থেকেই রান্না করা ছিল আর বড় বড় পিস করা ছিল, এই জন্য একটু ছোট করে নিয়েছি। তারপর সবগুলো একসঙ্গে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখানে আমি একটু সয়া সস দিয়েছিলাম আর একটু টমেটো কেচাপ দিয়েছিলাম, দিয়ে খুব সুন্দর করে ভালো করে আমি ভেজে নিয়েছি। এই সসগুলো দিলে খেতে অনেক বেশি ভালো হয় আর ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। এবার মেন রান্নায় চলে আসি। এখানে আমি ঘি দিয়েছি, ঘিটা দিলে অনেক বেশি ভালো লাগে। অনেকে বাটার ইউজ করে, তবে বাটারের থেকে ঘিয়ের ফ্লেভারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, এই জন্য আমি এই রান্নাটাতে ঘিটাই বেশি ইউজ করি। তারপরে এখানে আমি 1 টেবিল চামচের মতো রসুন কুচি দিয়েছি। রসুনটা ব্রাউন কালার হয়ে আসলে 2 টেবিল চামচের মতো ময়দা দিয়েছি। ময়দাটা দিয়ে খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, ময়দাটাকে একটু ভেজে নিয়েছি। ময়দাটা ভাজা হয়ে গেলে এখানে আমি দুধটা দিয়ে দিয়েছি। দুধটা অল্প অল্প করে দুধটা এখানে দিয়ে দিয়েছি। দুধটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এটা ঘন হয়ে আসলে এখানে আমি সব ধরনের মশলা দিয়েছি। 1/2 টেবিল চামচের মতো গোলমরিচ দিয়েছি, 1/2 টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এই যে মজরেলা চিজটা আছে সেটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার এখানে সবটা পাস্তাটা আমি দিয়ে দিয়েছি। পাস্তাটা দিয়ে ভালো করে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। দেখুন কত ক্রিমি ক্রিমি হয়েছে। চিজটা দেওয়ার কারণে এত বেশি মজা হয়েছিল, এই ক্রিম চিজটা এত বেশি ভালো লেগেছিল। তারপর যে আমি ভেজে রেখেছিলাম টপিংস গুলা সেগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার একটু টমেটো কেচাপ দিয়েছি। টমেটো কেচাপটা দিলে আরেকটু টেস্ট লাগে আমার কাছে, এই জন্য দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে লাস্টে দিয়ে এখানে আমি অরিগানো দিয়ে ভালো করে ডেকোরেশন করে নিয়েছি। অরিগানোটা দিলে একদম রেস্টুরেন্টের মতো লাগে, অনেক বেশি ভালো লাগে। অরিগানো ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। আর না থাকলে আপনারা অ্যাভয়েড করতে পারেন, কোনো সমস্যা নেই, থাকলে দিতে পারেন। তো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এই হচ্ছে আমার ফাইনাল লুক। অনেক বেশি মজা হয়েছিল খেতে। আমার তো এক প্লেটে একদম পোষাচ্ছিল না, আমি প্রায় 2 প্লেট নিয়েছিলাম খাওয়ার জন্য, মানে 2 বাটি। আর সবাই অনেক মন ভরে খেয়েছে, সবাই অনেক বেশি পছন্দ করেছে। খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আপনারা চাইলে এইভাবে বাসায় তৈরি করতে পারেন, খুব সহজে, অনেক বেশি ভালো লাগবে। আজকের রেসিপি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।